আচ্ছা, এই ভিডিওতে আমি খুব কুইকলি কাইনেমেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি কাইনেমেটিক্সের 3টে ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো আমরা কাইনেমেটিক্সে ইউজ করি। এখন অনেকে এই ফর্মুলাগুলোর নোটেশনগুলো ভুলভাবে মনে রাখে, যেমন এটা ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এইভাবে অনেক রকমভাবে না মনে রাখে। এটা হচ্ছে মনে রাখার প্রসেস। তা প্রথমে বলি, এটা কখন অ্যাপ্লিকেবল শুধুমাত্র তখনই হয় যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করে, মানে ওয়ান ডাইমেনশনে মুভ করে। ডিরেকশন এবং অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড দুটোই সেম থাকবে, এইভাবে বা এইভাবে বা এইভাবে এইভাবে, যেভাবে একই একটা স্ট্রেট লাইনে মুভ করছে। এখন এই অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউডটা যদি আমি এ বলি, বাকি জিনিসগুলো কি আমরা এইভাবে ভাববো যে একটা পার্টিকেলের কোনো মুহূর্তে ভেলোসিটি হচ্ছে ইউ, তার টি সময় পরে তার ভেলোসিটি ভি, আর এই সময়কালের মধ্যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। এটা হলো। এবার আমরা এখানে একটা কোশ্চেনের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব, অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে বলে রেখে যে এখানে সাইন কনভেনশন ইউজ করতে হয়। সাইন কনভেনশন কেন এখানে ইউজ করতে হয় সেটা আমি আরেকটু পরে আরও ডিটেলসে বলছি। আমি এইটুকু বলে রাখি যে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট সবই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে শুধু ম্যাগনিটিউড দিয়ে তো ইকুয়েশন তৈরি হয় না, এটা তো ভেক্টর ইকুয়েশন হওয়ার কথা ছিল, এখানে তো ডিরেকশনও ইনভলভ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা ভেক্টর ইকুয়েশনকে, যে কোনো ভেক্টর ইকুয়েশন হোক, সেটা কাইনেমেটিক্সে নাও হতে পারে, সেটা যে কোনো ভেক্টর ইকুয়েশন হোক, সেটা যদি ওয়ান ডাইমেনশনাল মোশন হয় তখন আমরা সেটাকে এইভাবে অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে রিপ্লেস করতে পারি, কিন্তু তখনও আমাদের ডিরেকশনের জন্য সাইন কনভেনশন ইউজ করতে হয়। এখন এটা নিয়ে মাথা ব্যথার করার কিছু নেই, পরের এক্সাম্পলে আমি সেটা আরো ভালো করে বলছি। আপাতত এখন এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একবার দেখো। এক্সটা মিটারে আছে, টাইমটা সেকেন্ডে আছে, মানে হচ্ছে টি ইজিক্যাল টু 0 সেকেন্ডে পজিশন হচ্ছে এক্স ইজিক্যাল টু -2 মিটার, টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে পজিশন হচ্ছে এক্স ইজিক্যাল টু 4 মিটার। এবারে ইনিশিয়াল ভেলোসিটি 0 বলা আছে, আমাদের অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে -2 মিটার পজিশনটা এইভাবে দেখিয়েছি, মাঝে হয়তো 0 হয়তো কোনো পয়েন্টে আছে, তারপরে হচ্ছে 4 মিটার পজিশন। তাহলে এই যে 0 থেকে 2 মানে 2 সেকেন্ডের ইন্টারভ্যালে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। ডিসপ্লেসমেন্ট কিন্তু 4 নয়, ডিসপ্লেসমেন্ট দেখো 2 + 4 মানে এতটা, এই এতটা ডিসপ্লেসমেন্ট, মানে 6 হয়েছে ডিসপ্লেসমেন্ট। এবারে দেখো ডিসপ্লেসমেন্ট, আমি যদি এখানে এসের জায়গায় ডিসপ্লেসমেন্ট বসাই এবং ইনিশিয়াল ভেলোসিটি 0 বসাই, টাইম এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 হলো, তাহলে 0 হয়ে গেল ইউটি, যাই হোক হাফ এটি স্কোয়ার, টাইমটা এখানে বসাচ্ছি, তাহলে হাফ টাইমটা তো 2 সেকেন্ডের মধ্যে। তাহলে এই সিম্পল ফর্মুলাতে বসালেই আমরা এটা ক্যালকুলেট করলে এই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবারে আমি আসছি পরের এক্সাম্পলে, যেখানে আমি সাইন কনভেনশনটা বোঝাবো। তা এটা আমার খুবই পছন্দের একটা এক্সাম্পল। এখানে ছবি টবি অনেক কিছু আছে। তা এখানে কোশ্চেনটা কি আমি বলে দিই, যে একটা বেলুন আছে, গ্যাস বেলুন, সেটা উপর দিকে উঠছে। কোনো এক মুহূর্তে একটা পাথরকে বেলুন থেকে ফেলা হয়েছে, যে মুহূর্তে পাথরটা বেলুন থেকে পড়লো সেই মুহূর্তে পাথরটা 3 মিটার হাইটে আছে, এবং সেই মুহূর্তে পাথরটা বা সেই মুহূর্তে বেলুনটা 3 মিটার হাইটে আছে। দেখো বেলুনটা সেই মুহূর্তে 3 মিটার হাইটে আছে, এটার মানেটা বুঝতে হবে, এটার মানেটা আন্ডারস্টুড, যে এটা বেলুনটা বলতে এখানে স্টোনটার কথাই বলা হচ্ছে, মানে বেলুনটা বলতে বেলুনের উপরের অংশ নিচের অংশ এগুলো আন্ডারস্টুড, এগুলো ম্যাচুরিটি থেকে বোঝা যায় যে এটা স্টোনের মোশন নিয়ে আমরা আলোচনা করছি, স্টোনের নিয়েই সবকিছু কারবার, তাহলে স্টোনেরই হাইট হবে। তাহলে যে মুহূর্তে স্টোনটা বেলুন থেকে পড়লো সেই মুহূর্তে বেলুনের স্পিড ছিল বা ভ্যালোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড উপর দিকে, আর সেই মুহূর্তে বেলুনের হাইট বা সেখানে স্টোনের এই হাইট এটা 3 মিটার ছিল গ্রাউন্ড থেকে, এটা দেওয়া আছে। এবার দেখো এখানে একটা জিনিস বলা আছে যে বেলুনটা কিন্তু বেলুন থেকে কিন্তু স্টোনটাকে রিলিজড করা হলো। এই যে রিলিজড করা হলো, এটার মানে জাস্ট এইভাবে ফেলে দেওয়া হলো, জাস্ট কি এরকম ছিল পাথরটা ধরা, এরকম ভাবে ফেলে দেওয়া হলো, আর কিন্তু কিছু নয়। এবার পাথরের, তাহলে যে মুহূর্তে পাথর ফেলা হলো পাথরের বেগ কত? এখন মনে হতে পারে পাথরটা 0 বেগ, কিন্তু না, পাথরটা খেয়াল রাখো যে বেলুনের সাথে মুভ করছিল, তাহলে পাথরের বেগ কি বেলুনের বেগের থেকে আলাদা হবে? না, পাথরের বেগ বেলুনের বেগের সমান হবে, যে মুহূর্তে ফেলা হয়েছে সেই মুহূর্তে বেলুনের বেগ আর পাথরের বেগ এক। এবার বেলুনের বেগ বাড়লো কমলো আমার কিছু যায় আসে না, কারণ আমার বেলুন নিয়ে আমার মোশন নয়, আমার পাথর নিয়ে মোশন। তাহলে যে মুহূর্তে পাথরটা ফেলা হলো সেই মুহূর্তে পাথরের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড উপর দিকে। এবার এখানেই আমাদের সাইন কনভেনশনের প্রশ্ন আসে। তা আমি আগে সাইন কনভেনশন বুঝিয়ে দিই। সাইন কনভেনশন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা ভেক্টর ইকুয়েশনকে অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করেছি, সাইন কনভেনশন আমাদের এরকম হবে যে
ওয়ান ডাইমেনশনাল মোশন একটা স্ট্রেট লাইনে, সেটা হয় এভাবে হয় মোশন করছে, এইভাবে করছে, যেদিকেই করুক এইভাবেই করুক, কিন্তু স্ট্রেট লাইনে তো করছে। তাহলে এইভাবে যদি করা হরাইজন্টালি, তাহলে একদিকটাকে মানে ডান দিকটাকে সাপোজ প্লাস ধরলাম, বাম দিকটাকে মাইনাস ধরলাম। আবার উল্টোটাও করা যায়, ডান দিকটাকে মাইনাস ধরলে বাম দিকটাকে প্লাস। আবার এখানে গতিটা হচ্ছে উলম্ব গতি, তাহলে আমি কি করলাম, ওপর দিকটাকে প্লাস ধরলাম, নিচ দিকটা মাইনাস ধরলাম। এমন কিছু নয় যে ওপর দিকটাই প্লাস ধরতে হবে, তোমরা উল্টাটাও করতে পারো, করলে দেখবে একই রেজাল্ট আসবে। কিন্তু প্রথমে যে আমরা সাইন কনভেনশনটা অ্যাজিউম করছি সেটার সাথে আমাদের স্টিক থাকতে হবে, সেই কনভেনশনটা ধরেই পুরো প্রবলেমটা হবে, এবং আলটিমেট যে ফাইনাল রেজাল্ট আসবে সেটা কিন্তু এই সাইন কনভেনশনের সাথে কনসিস্টেন্ট রেখে আমাদের উত্তরটা হবে। সেটা আমি বোঝাচ্ছি আরও ভালো করে। তাই এখানে দেখো, আমি যদি ওপর দিকটা প্লাস ধরি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত 2, তাহলে ইউ প্লাস 2 মিটার পার সেকেন্ড, মানে যে মুহূর্তে ফেলা হলো সেই মুহূর্তে বলছি 2 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে 10। কিন্তু দেখো গ্র্যাভিটেশনাল এবার বলি যে পাথরটা যে মুহূর্তে ফেলে দেওয়া হলো, পাথরটার উপরে শুধুমাত্র একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে। তা আর এয়ার টেয়ার এগুলো লেখা নেই, তো তাহলে এগুলো ভাবার কিছু নেই, এগুলো আন্ডারস্টুড, যেগুলো আমরা নেগলেক্ট করছি। শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে এখানে কাজ হচ্ছে। গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে, তাহলে ওপরটা প্লাস ধরা আছে বলে অ্যাক্সেলারেশন আমরা -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখছি, ঠিক আছে। এবার ডিসপ্লেসমেন্ট কী হবে এটা দেখো, বেলুনের থেকে যে মুহূর্তে পাথর ফেলালো, পাথর তো ওপর দিকে বেগ ছিল, তাহলে পাথরটা অ্যাকচুয়ালি ওপর দিকে যাবে, স্থির হবে, আবার নিচের দিকে পড়ে মাটিতে পড়বে। তাহলে এই যে যাওয়া এবং আসা এটা ক্যান্সেল হয়ে গেল। আলটিমেটলি ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন এই দুটোর মধ্যে যে আমাদের সেপারেশন, সেটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট। কিন্তু ডিসপ্লেসমেন্টটা এই দিকে 3 মিটার, নিচের দিকে 3 মিটার, আর নিচের দিকে মাইনাস, তার জন্য এস -3 মিটার। এবার আমরা টি ক্যালকুলেট করব, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ইউএএসটি দিয়ে, যে ফর্মুলাটা 3টে নোন আছে আর একটা আননোন আছে, তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে ইউএএসটি দিয়ে, 3টে নোন একটা আননোন। তাহলে এই ফর্মুলাটা আমরা জাস্ট মানগুলো পুট করে দেবো, তাহলে সেই মানগুলো পুট করলে এই ইকুয়েশনটা আসবে। এবার আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, টি স্কোয়ার এদিকে নিয়ে যাই, এরকম একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার এটা ফর্মুলা। যদি এটাতেও কারো কনফিউশন থাকে এই ফর্মুলাটাকে কীভাবে কি, আমি এটাও বলে দেবো, কমেন্টে জানাবে। তা এটা আমার মনে হয় সবাই জানে। যাই হোক, এখানে তাহলে টিটা কত আসছে, -b, মানে মাইনাসে মাইনাসে +2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে 4 -4ac, তাহলে এটা আসছে। এবার টাইম তো মাইনাস হতে পারে না, তাহলে পজিটিভটা নিয়েছি 2 + 8, এখানে 1 সেকেন্ড আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি যে সাইন কনভেনশনটা আমাদের এখানে কতটা জরুরি, সাইন কনভেনশন ঠিকভাবে করা। আচ্ছা, আগের প্রবলেমে আমি সাইন কনভেনশন করিনি, তোমরা দেখো যদি করতামও একই আসতো। কি হতো দেখো, 6 এইদিকে, আমি যদি এই দিকটাকে প্লাস ধরি তাহলে এটা +6 হলো, তাহলে অ্যাক্সিলারেশনের অ্যান্সার আসবে +3 মিটার পার সেকেন্ড। তার মানে আমি বলবো অ্যাক্সিলারেশনটা এই ডিরেকশনে হয়েছে। এবার দেখো ভালো করে, যে আমি যদি এই দিকটাকে প্লাস ধরতাম তাহলে কি হতো, সাপোজ এই দিকটা প্লাস ধরলাম, তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট এই দিকে হয়েছে, তাহলে এই দিকটা তো তার মানে মাইনাস, একদিকটা প্লাস অন্য দিকটা মাইনাস, ডিসপ্লেসমেন্ট এই দিকে হয়েছে, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এটাও কিন্তু মাইনাস আসতো। তার মানে অ্যাক্সিলারেশন তো সেই এই দিকেই হলো, আগেও অ্যাক্সিলারেশন এই দিকে ছিল, এখনও এই দিকে আসছে, তাহলে ব্যাপারটা একই, মাইনাস আর প্লাস দিয়ে আমরা শুধুমাত্র ডিরেকশনগুলো বুঝতে ইউজ করছি।